রাজশাহী বোর্ড 2022 সালে খুব সুন্দর একটা প্রশ্ন এসেছিল, যেটার উত্তর বেশিরভাগ স্টুডেন্টই পারে না। প্রশ্নটা হচ্ছে, ভাইয়া কোন কোন যৌগটি গঠনের সময় অষ্টকের নিয়ম মেনে চলে? আসলে তোমার বোর্ডেও আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, অষ্টকের নিয়ম শব্দটার অর্থটা কি? অষ্টকের নিয়ম শব্দের অর্থ হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করা। কতগুলো ইলেকট্রন লাভ করা? খুবই সহজ, 8টা ইলেকট্রন লাভ করা। এখন দেখো, সবাই কিন্তু সবার বহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করতে চায়। হ্যাঁ, হয়তোবা কেউ 8টা ইলেকট্রন লাভ করতে পারে, কেউ পারে না। এখন তোমাকে খুঁজে বের করতে পারে হবে কারা পারে না আসলে। তো দেখো, কারা পারে না এটার জন্য খুব সহজ কিছু ট্রিক্স আছে। দেখো, আমি তোমাকে বলি প্রথম যে জিনিসটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে সকল, আমি আবারও বলতেছি, সকল আয়নিক যৌগ সকল আয়নিক যৌগ কি করে? অষ্টকের নিয়ম মানে। অষ্টক নিয়ম মানে। এখন দুই একটা ব্যতিক্রম তো থাকতেই হয় ভাইয়া। আচ্ছা, কি কি ব্যতিক্রম আছে সবসময় মনে রাখবা, শুধুমাত্র লিথিয়াম রিলেটেড যৌগ বাদ দিয়ে। ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা আমি একটু অন্য কালার পেন দিয়ে লিখে দিই। ব্যতিক্রম হচ্ছে লিথিয়াম সম্পর্কিত যৌগ। লিথিয়াম সম্পর্কিত যৌগ। এখন লিথিয়াম সম্পর্কিত যৌগ কারা বলতে পারো তুমি? যেমন লিথিয়াম ক্লোরাইড হইতে পারে, আর লিথিয়াম ফ্লোরাইড হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা কেন মানে না? কারণ অষ্টক কেন হয় না? দেখো, হিলিয়ামকে তো চিনো, সবাই চাই নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে। তো সব নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলেও হিলিয়ামের হয় কি? সর্ববহিস্থ শক্তি স্তরে 1s2, 2টা ইলেকট্রন থাকে। যার কারণে হিলিয়ামের আশপাশের যে পরমাণুগুলো, হাইড্রোজেন বলতে পারো, তারপরে লিথিয়াম বলতে পারো, বুঝছো? সো এই পরমাণুগুলো আসলে কি করে জানো? তারা সবসময় আসলে দুইয়ের নিয়ম মানে, তারা অষ্টকের নিয়ম মানে না। দুইয়ের নিয়ম মানে কি? ওই যে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন 2টা থাকা বা জোড়া জোড়া আকারে থাকা। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এখন কিছু কিছু যৌগ মনে রাখতে হবে যারা আসলে সমযোজী যৌগ। কিছু কিছু সমযোজী যৌগ অষ্টকের নিয়ম মানে না। কিছু সমযোজী যৌগ অষ্টক মানে না, অষ্টক নিয়ম মানে না। সো কারা কারা মানে না কিভাবে বুঝবো ভাইয়া? মনে রাখবে, কারা কারা মানে না বুঝছো, ভালো করে বুঝছো কিন্তু। যেমন হতে পারে হচ্ছে PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে দেখা যায় কি, ফসফরাসের সর্ববহিস্থ শক্তি স্তরে 5টা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিনও 5টা শেয়ার করে। তাহলে টোটাল তাদের কয়টা ইলেকট্রন হয়ে যায়? 10টা হয়ে যায়। তার পরবর্তীতে আমি যদি বলি BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। সো এখানে কি হয়? বোরনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, ক্লোরিনও দেয় 2টা। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন হয় কয়টা? 2 2 4টা। তারাও অষ্টক মানে না। তার পরবর্তীতে আমি যদি বলি বোরন ট্রাইক্লোরাইড, তাহলে তারা কি করে? দেখো, তার সর্ববহিস্থ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, ক্লোরিনও দেয় 3টা। তাহলে তারাও আসলে মানে না। এছাড়া আরো কিছু যৌগ থাকে যারা অষ্টক মানে 8টাই হইতে হবে। 8টার বেশিও হতে পারবে না, 8এর কমও হতে পারবে না। 8এর বেশি হলেও ঝামেলা, কম হলেও ঝামেলা আসলে। এছাড়াও তুমি মনে রাখতে পারো SF6 এই যৌগটা, অথবা হচ্ছে গিয়ে তুমি মনে রাখতে পারো IF7। এগুলো হিসাব করে দেখবে 8টা মানে না। তাহলে এখানে উত্তর কোনটা ভাইয়া? দেখো, আমি আগে বলছি লিথিয়াম রিলেটেড যৌগ অষ্টকের নিয়ম মানে না। ফসফরাস পেন্টাক্লোরাইড তো দেখাইলাম, বেরিলিয়াম ক্লোরাইড এই যে এখানে। সো এই যে দেখো, আমি বলছি সকল আয়নিক যৌগ মানে। ক্যালসিয়াম ক্লোরাইড কি আয়নিক? দেখো, ক্যালসিয়ামটা কিন্তু একটা ধাতু, আর ফ্লোরিনটা কি? ফ্লোরিন হচ্ছে একটা অধাতু। তাহলে ধাতু আর অধাতু মিলে যে যৌগটা হয় সেটা হচ্ছে আয়নিক। আয়নিক সবাই মানে, শুধু লিথিয়াম বাদ। এখানে লিথিয়াম আছে না, তাহলে এই আয়নিকটা অবশ্যই মেনে চলবে। বুঝাইতে পারছে হোপফুলি? আচ্ছা, ভালো কথা। তুমি যদি বুঝতে পারো আসলে যে ভাইয়া, যে আমি আগেরটা আসলেই বুঝছি, তাহলে তোমার জন্য একটা কাজ থাকবে, কোন যৌগটি গঠনের সময় অষ্টকের নিয়ম মেনে চলে এক্স্যাক্টলি। যদি পারো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবা না। আমি দেখতে চাই তুমি উত্তরগুলো ঠিকঠাক মতো করতে পারতেছো কি পারতেছো না। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।